আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো তোমাদের হোমওয়ার্কের মধ্যে অনেকজনেরই আমি ওরকম প্রবলেম পাইছি যে তোমরা অনেকজনই কি বলে নিজের ওয়ার্ডে লিখতে চাইছো, অনেকজন ওগুলো অনেক সুন্দর মতনই লিখছো, কয়েকজনেরটা খুবই ভালো হয়েছে লিখা। আবার কতজন ইন্টারনেট থেকে ডিরেক্ট কপি মারতে গেছো, যে ইন্টারনেটে ডিরেক্ট সার্চ দিছো যে লাইট গেটস এন্ড ডেটা লগের কিভাবে কাজ করে, তো ওই জিনিসটা নিয়ে। তা এখন এখানের মধ্যে তোমাদের একদম সিম্পল ওয়ার্ডে কথাগুলি লিখে ফেললে হয়ে যায়। হ্যাঁ, যে এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট অফ অল এমন একটা জিনিস বলবো যে আমরা ফার্স্টে হোমওয়ার্কটার সলিউশনটা দেখে নেব, যে যে হোমওয়ার্কটা ছিল এটার অ্যান্সারটা মোরলেস এমন একটা ওয়েতে লিখলে পরে হয়ে যায়। কেমন জিনিস? তো এখানের মধ্যে ফার্স্ট অফ অল বলবো, এই যে ডায়াগ্রামটা যেমন আছে না, এই যে এই ডায়াগ্রামটা, তো এখানের মধ্যে বলবো যে সেট আপ দ্য অ্যাপারেটাস অ্যাজ শোন ইন দ্য ডায়াগ্রাম। যে আবরার শ্রাবণ একদম পুরো বইয়ের ডায়াগ্রাম এত সুন্দর করে আঁকছে, পুরা অন্যরকম, ওটা খুবই ভালো হয়েছে আঁকা। তো এখন এখানের মধ্যে কাজটা কি, আমরা বলবো যে সেট আপ দ্য অ্যাপারেটাস অ্যাজ শোন ইন দ্য ডায়াগ্রাম। সেট আপ দ্য অ্যাপারেটাস অ্যাজ শোন ইন দ্য ডায়াগ্রাম। তারপর কি করব, এরপরে আমাদের ওইরকম কাজটা করা লাগবে কি, উই উইল হ্যাভ টু অ্যাটাচ আ ইন্টারাপ্টার কার্ড, তাই তো? যে আমাদের একটা ইন্টারাপ্টার কার্ড অ্যাড করতে হবে ওই গ্লাইডারের উপরে। সো এখানের মধ্যে বলবো যে অ্যাটাচ অ্যান interrupter card on top of the glider. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো তাহলে ওই গ্লাইডারের উপরে কি করলাম, একটা ইন্টারাপ্টার কার্ড অ্যাড করলাম। সো এখন এখানের মধ্যে কি করতে হবে, উই উইল হ্যাভ টু মেজার দ্য লেন্থ অফ দ্য ইন্টারাপ্টার কার্ড, তাই না মাইশা? যে ইন্টারাপ্টার কার্ডের লেন্থটা বের করতে হবে কি দিয়ে, মিটার রুল দিয়ে। তো তাহলে এখানের জন্য বলবো কি, মেজার দ্য লেন্থ অফ দ্য ইন্টারাপ্টার কার্ড, measure the length of the interrupter card using meter rule. এরপরে কাজটা কি, the light of the light gate will get blocked when the interrupter card will be, ভাইয়া উপরে ইন্টারাপ্টার কার লেখছো ভুলে। আচ্ছা ইন্টারাপ্টার কার্ড, সরি। আচ্ছা, সো ইন্টারাপ্টার কার্ড হবে, থ্যাংক ইউ। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, the light of the light gate will get blocked, কখন ব্লক হবে, when the interrupter card will be in between the detector and the light gate। যে লাইট গেট আর ডিটেক্টরের মাঝে যদি ইন্টারাপ্টার কার্ডটা চলে আসে, সো তখন কি হবে, লাইটগুলি ব্লক হয়ে থাকবে না, সো ওই জিনিসটা। তো তাহলে the light of the light gate will get blocked কখন, when the interrupter card will be in between the detector and the light gate। স্যার, হ্যাঁ বলো। আমার হোমওয়ার্কটা তো কারেক্ট হয়েছে, আমি তো ওইটা লিখলে হয় না? হ্যাঁ হ্যাঁ, ওইটা লিখলেই হবে। এটা বলতেছি যে সবার জন্যই, যে এখানের মধ্যে তোমাদের ওয়ার্ডিং গুলি স্পেসিফিক্যালি এমন হইলে পরে বেটার, তো ওই জিনিসটার জন্য লিখে দিতেছি আবার। তো এখন তাহলে এখানে স্যার একটু আমার জন্য দাঁড়ান, আমি মাত্র জয়েন করছি। হ্যাঁ এখানের মধ্যে লিখা হইতেছে, তুমি তো জয়েন থিওরিতে করছো, তো তোমারটা পরে ভিডিওতে দেখে নিতে হবে, তোমার জন্য তো সবাই বসে থাকবে না। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে ইন্টারাপ্টার কার্ডটা যখন নাকি কি করবে, ডিটেক্টর আর লাইট গেটের মাঝে চলে আসবে, সো তখন লাইটটা ব্লক হয়ে যাবে। তো যতক্ষণ ধরে লাইটটা ব্লক থাকবে ততক্ষণ ওই টাইমটা কি করা থাকবে, রেকর্ড করা থাকবে না। সো ওই জিনিসটা লিখবো যে the time for which
the light was blocked will be recorded in the detector সে পরে the data logger will then calculate the velocity or speed of the glider using the formula ফর্মুলাটা কি speed is equal to length of the interrupter card divided by time for which the light was blocked. ওকে, সো তাহলে এইটা হলো আমাদের মেইন কাজ, যে this is how light gates and data logger can be used to determine the speed of an object. ওকে, সো তাহলে যাদের যাদের একটু ভুল হয়েছিল, যাদেরকে বলছিলাম একটু সলিউশন দেখতে, সো তাহলে তোমরা এই জিনিসটা একটু কপি করে ফেলো তাড়াতাড়ি। ওকে, বাকিটা শেষ করে ফেলো, দেন আমরা আজকে চ্যাপ্টার 2 এর অন্য টপিক পড়া শুরু করব। হ্যাঁ, লাইট গেটটা চ্যাপ্টার 2 এর না? হ্যাঁ হ্যাঁ, এটা আসলে মোশন রিলেটেড, যে চ্যাপ্টার 1 এ, চ্যাপ্টার 2 তে, চ্যাপ্টার 3 তে অনেকগুলি চ্যাপ্টারই রিলেটেড, এটা চ্যাপ্টার 2 তে আমরা পড়তেছি আর কি। অন্য জায়গাতেও লাগবে, যে মোশনের এগুলি ব্যাপার এক একটার সাথে এক একটা কানেক্টেড। ওকে স্যার এটা লেখানোর আগে কিছু করেছিলেন? না, ওকে, সো তাহলে সবার কপি করা শেষ? স্যার একটু স্যার স্যার একটা মিনিট। ওকে ওকে, ওকে, সো এরপরে আমরা পরের জিনিসটা দেখে ফেলি। তো এটা ছিল আমাদের ফার্স্ট অফ অল হোমওয়ার্কের সলিউশন। এখন আমরা চ্যাপ্টার 2 এর ফার্স্ট এর দিন কি নিয়ে কথা বলতেছিলাম? টাইপস অফ ফোর্স, যে আমাদের ফোর্স কয় টাইপের, ফান্ডামেন্টাল কয়েকটা ফোর্স আছে, ওগুলি নিয়ে আমরা কয়েকটা গল্প করতেছিলাম, যে কি কি? গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। weak nuclear force and strong nuclear force. ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের জন্য খেয়াল করো। তো আমরা টাইপস অফ ফোর্স নেই, যে এখানের মধ্যে আছে উপরে, এটা তো এক্সারসাইজ কোশ্চেনের সলিউশন ছিল। এই যে টাইপস অফ ফোর্স নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে ফোর্স কি জিনিস, ফোর্স কয় টাইপের। ওকে, দেন আমরা ইউনিভার্সের এজ নিয়ে হালকা পাতলা কথাবার্তা বলতেছিলাম, যে ওগুলো আমাদের পরে আসবে। এরপর আমাদের কি আসছিল, যে
ব্যালেন্সড এন্ড আনব্যালেন্সড ফোর্স এমন জিনিসগুলো নিয়ে কথা বলতেছিলাম, যে দুইটা ফোর্স যদি ইকুয়াল এন্ড অপোজিট ডিরেকশনে কাজ করে সো তখন কি হবে, the forces will cancel each other out, so what will happen, তখন ফোর্স গুলি হবে সমান সমান। ওকে, তো এখন ওখানের মধ্যে কাজটা কি, ব্যালেন্স ভাইয়া রেজাল্টেন্ট ফোর্স আর এটার এই যে ফর্মুলাটা মানে কি? রেজাল্টেন্ট ফোর্সের ফর্মুলাটার মানে কি বলতে, মানে এটা কোথা থেকে আসছে কিভাবে দাঁড়াও 1 মিনিট। কোথা থেকে আসছে বলতে কি বলতে চাও মেজাবিন? এখানে মধ্যে তো আমাদের আনব্যালেন্সড ফোর্স আর রেজাল্টেন্ট ফোর্সের ফর্মুলাই তো এই জিনিসটা তো তোমরা তো পিচ্চিকাল থেকে পড়ে আসছো, যে কোন একটা অবজেক্টের উপরে আনব্যালেন্সড কোন একটা ফোর্স যদি কাজ করে তো তখন অবজেক্টটা কি করে, দ্য অবজেক্ট অ্যাসেলারেটস। ঠিক আছে, যে একটা অবজেক্টের উপর যদি ফোর্স গুলি ব্যালেন্সড না থাকে তো তখন কি হবে, অবজেক্টটা অ্যাসেলারেট করবে। অ্যাসেলারেট মানে কি, দেয়ার উইল বি আ চেঞ্জ ইন ভেলোসিটি। ওকে, দেয়ার উইল বি আ চেঞ্জ ইন ভেলোসিটি, সো ভেলোসিটিটা বাড়তেও পারে কমতেও পারে, বাট হোয়াট উইল হ্যাপেন, দ্য ভেলোসিটি উইল চেঞ্জ। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, কোন একটা অবজেক্টের উপর আনব্যালেন্সড ফোর্স যদি কাজ করে ইট উইল আন্ডারগো অ্যাসেলারেশন। অলরাইট, সো তাহলে ফার্স্ট কথাটা হলো যে কোন একটা অবজেক্টের উপর যদি আনব্যালেন্সড ফোর্স কাজ করে ইট উইল আন্ডারগো অ্যাসেলারেশন। সো এখন অ্যাসেলারেশনটা আমাদের পজিটিভ ডিরেকশনও হইতে পারে নেগেটিভ ডিরেকশনও হইতে পারে, ওগুলো নিয়ে আমরা দেখবো যে ডিরেকশনের ব্যাপারগুলো কেমন কি হয়, ওই ব্যাপারগুলো নিয়ে আমরা দেখবো যে কখন অ্যাসেলারেশন বলবো কখন ডিসিলারেশন বলবো। তো এখন এই ফর্মুলা পর্যন্ত আমরা পড়ছিলাম, যে ব্যালেন্সড এন্ড আনব্যালেন্সড ফোর্স গুলি নিয়ে পড়ছি, দেন ফাইনালি ফর্মুলাটা দেখে রাখছিলাম যে রেজাল্টেন্ট ফোর্স বলা যেই কথা, আনব্যালেন্সড ফোর্স বলা একই কথা। ওকে আজমাইন, যে রেজাল্টেন্ট ফোর্স বলা যেই জিনিস, আনব্যালেন্সড ফোর্স বলা একই জিনিস, which is equal to what, mass of the object multiplied by the acceleration. ওকে, আমরা যেটা আগে শুধু ফোর্স পড়তাম ওটা তো আনব্যালেন্সড ফোর্স, তাই না? হ্যাঁ হ্যাঁ, আগে যেটা শুধু ফোর্স বলতো ওটা আসলে রেজাল্টেন্ট ফোর্স বা আনব্যালেন্সড ফোর্স। ঠিক আছে, অনেকজনই ওই জিনিসটাই ও লেভেল সাইসেও জিনিসটা ঠিক করে না কনসেপ্টটা, তো তখন যে তারা যে কোনো ফোর্স ইকুয়াল টু এম এ বসায় দেয়, কিন্তু যে কোনো ফোর্স ইকুয়াল টু এম এ না, আনব্যালেন্সড ফোর্স ইকুয়াল টু এম এ। ঠিক আছে, যে এখানের মধ্যে দেখো তোমার এইখানে সামনে কত 10 নিউটন ফোর্স, লেফটে হলো 2 নিউটন ফোর্স, তো তাহলে 10 নিউটন ইকুয়াল টু মাস ইনটু অ্যাসেলারেশন হবে নাকি 2 নিউটন ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাসেলারেশন হবে? ফারিসি? হ্যাঁ, 8 নিউটন। এক্সিলেন্ট। তো 10 নিউটনও না 2 নিউটনও না, 10 নিউটন আর 2 নিউটনের মধ্যে ফার্স্টে তুমি দেখবা যে তারা কে কোন ডিরেকশনে কাজ করতেছে। সো তাহলে 10 নিউটন ইজ অ্যাক্টিং টুয়ার্ডস রাইট, 2 নিউটন ইজ অ্যাক্টিং টুয়ার্ডস লেফট। সো তাহলে এই অবজেক্টের উপর আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত, 8 নিউটন, ইন হুইচ ডিরেকশন, টুয়ার্ডস রাইট। সো তাহলে রাইট। unbalanced force হলো 8 নিউটন towards right, so this unbalanced force is equal to mass of the object multiplied by the amount of acceleration it will undergo. ওকে, সো তাহলে এই জিনিসটাই হলো কনসেপ্টের ব্যাপারটা, তুমি যেটা এখনই ফার্স্টে ক্যাচ করে ফেলছো যে কি, তোমাকে আমি কিন্তু অপশন দিছি দুইটা, কোনটা কোনটা বলছি, আমি তোমাকে বলছি যে 10 নিউটন ইকুয়াল টু মাস ইনটু অ্যাসেলারেশন হবে নাকি 2 নিউটন ইকুয়াল টু মাস ইনটু অ্যাসেলারেশন হবে, দুইটার মধ্যে একটাও কিন্তু অ্যানসার না। অ্যানসার কোনটা, 8 নিউটন। ওকে, আনব্যালেন্সড ফোর্সের ভ্যালুটা কত, 8 নিউটন। ওকে, সো ভাইয়া বুঝি? কে নিদিতা? ভাইয়া আমিও বুঝি নাই। আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখো যে ফার্স্ট অফ অল তোমার উপরে, ঠিক আছে, মনে করো যে তোমাকে দুইটা মেয়ে দুই দিক থেকে টানতেছে। ঠিক আছে ফাহাদ, তোমার দুই হাত ধরে দুইটা মেয়ে তোমাকে টানতেছে, একটা মেয়ে তোমাকে 10 নিউটন ফোর্স দিয়ে টানতেছে, ওকে, আর আরেকটা মেয়ে তোমাকে 2 নিউটন ফোর্স দিয়ে টানতেছে। এখন তুমি
কোন দিকে মুভ করবা বলো তো? যে বেশি 10 ফোর্স দিয়ে তোমাকে টানতেছে তার দিকে নাকি? ইয়েস আচ্ছা, সো তাহলে যে তোমাকে বেশি ফোর্স দিয়ে টানতেছে তুমি তার দিকে মুভ করবে। আচ্ছা, ভালো কথা। সো তাহলে এখানে মধ্যে ফাইনালি যে অনেকগুলি তোমার মনে করো ফোর্স কাজ করতেছে একটা অবজেক্টের উপর, ওকে? যে একটা অবজেক্টের ভাইয়া। উপর জাস্ট একটা ফোর্সই যে অলওয়েজ কাজ করবে এমন কোনো কথা নাই। দেয়ার ক্যান বি মাল্টিপল নাম্বার অফ ফোর্সেস অ্যাক্টিং অন আ সিঙ্গেল অবজেক্ট। তো ওভারঅল আচ্ছা সবগুলি ভাইয়া, ফোর্সের, হ্যাঁ বলো। একটা সুইচ টিপতেই তো 20 নিউটন ফোর্স লাগে, ওরে 10 নিউটন বা 2 নিউটন ফোর্স দিয়ে টানবে কেমনে? ওইটা অন্য ব্যাপার। এখন ওর কিভাবে টানতেছে এগুলা জিনিস আমরা না, যে এগুলা পরের ব্যাপার, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ফাহাদকে ওরকম 10 নিউটন ফোর্স দিয়ে একজন টানতেছে রাইটের দিকে, 2 নিউটন ফোর্স দিয়ে টানতেছে লেফটের দিকে। তো এখন এখানের মধ্যে কি হবে, ফাহাদ ও না না চাইতেও কি কার কাছে যাইতে হবে, যে ওকে বেশি ফোর্সে পুল করতেছে তার দিকে ফাহাদ মুভ করবে না, আর তার দিকে Yes, ফাহাদ ভাইয়া। অ্যাসেলারেট করবে নাকি? কিন্তু Yes, ভাইয়া ভাইয়া। ওর তো মানে কি যে ম্যাস, এটার কারণে আর কি ইনার্সিয়ার কারণে তো আগাইতে পারবে না, মানে ওইটা অ্যাক্সেলারেট করবে অন্য না তো। কথা, ওইসবে আমরা আসবো পরে, ইনার্শিয়া এইসব জিনিসে আসবো। ওদের এখানে ফার্স্ট আনব্যালেন্স ফোর্সের কনসেপ্টেই সমস্যা আছে, ওগুলা জিনিস আমরা দেখে নিই। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো ফাহাদ, যে তাহলে তোমার উপরে রেজাল্টেন্ট কোন দিকে ফোর্স, কোন ডিরেকশনে, ফার্স্টে বলো। 10 নিউটন ফোর্স ডিরেকশন 10 নিউটন তো রাইটে আর 2 নিউটন লেফটে, তো রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে? রাইট রেজাল্টেন্ট ফোর্স হলো টুয়ার্ডস রাইট। সো তাহলে তোমার উপরে একটা আনব্যালেন্স ফোর্স আছে কোন দিকে, রাইট ডিরেকশনে, ঠিক আছে? ইয়েস আচ্ছা, তো এখন তুমি যে রাইট ডিরেকশনে যাবা, ওকে, তুমি যে রাইট ডিরেকশনে Yes. মুভ করবা, তো এখন রাইট ডিরেকশনে তোমার মুভ করার জন্য কি আছে? তুমি তো ফার্স্টে কি ছিল, তুমি তো ফার্স্টে রেস্টে ছিলা, যে তুমি তো ফার্স্টে পিচ্চি বাচ্চা ছিলে, এইসব কিছু বুঝতা না, মেয়েটে কিভাবে কি করে না করে এইসব বুঝো না, হ্যাঁ? তো এরকম মারা এমন থাকে না যে, ভাইয়া অনেক নয়েজ হইতেছে। আচ্ছা ফাহাদ তোমার আচ্ছা মাইকটা মিউট ফাহাদ করো। মাইকটা ভাইয়া আমিও মিউট বা করো। কথা বলার সময় মাইক অন করো, এটা বন্ধ করে রাখ, মাথা ব্যথা করতেছে আমার। আচ্ছা আচ্ছা, ওকে। সো তাহলে এখানের মধ্যে যেই ব্যাপারটা বলতেছিলাম সবাই একটু খেয়াল করো, যে ফার্স্ট অফ অল ফাহাদ ফার্স্টে ছোট বাচ্চা ছিল, এইসব কিছু বুঝতো না, যে নরমালি মারা এমন হয় না, ছেলেদের মারা নরমালি এরকম করে, যে কেমন, যে মনে করো যে ছেলে কোন একটা মেয়ের এরকম প্রেমে পড়ছে, ওরকম রিলেশনে আছে, এমন এমন ব্যাপার স্যাপার। তো এর পর্যায়ে কি হয়েছে, ওরকম মা যে পরে ব্লেমটা দেয় মেয়ের উপরে, বলে যে মেয়ে আমার ছেলের এরকম জাদু করছে, এমন পাগল করে রাখছে, তাবিজ করছে। এমন না জেরিন? তো এই টাইপের ব্যাপার, হ্যাঁ যে মনে আসলে করো যে ফাহাদ ফার্স্টে মনে করো ছোট বাচ্চা, ও কিছু বুঝে না, তো এখন এই দুইটা মেয়ে, ঠিক আছে, তো এখন ওকে দুইজন এরকম দুষ্টু দুষ্টু কথা বলে ওকে নিজের দিকে টানতেছে, বুঝছো? তো এখন আল্লাহ এখানের মধ্যে কাজটা কি হবে, যে ফাহাদ যেই দিকে বেশি অ্যাট্রাকশন ফিল করবে, যে ওকে বেশি ফোর্সে পুল করবে তার দিকেই তো মুভ করবে, রাইট? সো তাহলে the resultant force on Fahad is in which direction, is towards right, তাহলে Right. towards right এ যাবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো তাহলে রাইটের দিকে যাবে। এখন আমাদের এখানে যে ফোর্সের কথাটা ওই ওয়াসি বলতেছিল, যে এখানে তো ফোর্স গুলি এত কম কম, তো এখান দিয়ে আসলে রেজাল্টেন্ট আসলে ব্যাপারটা কি হবে? আমরা হিউম্যান নিয়ে এক্সাম্পল বলতে গেলে ফোর্সের ভ্যালুটা একটু বড় দিতে হয়, যে মনে করো আমরা এরকম আজকের এখানের মধ্যে চলে আসি, এটা কত নাম্বার যেন, চ্যাপ্টার 2 এর লেকচার 3, ঠিক আছে? এটা হলো চ্যাপ্টার 2 এর লেকচার 3, ওকে, সরি, চ্যাপ্টার 2 এর লেকচার 3। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, একটা অবজেক্টের উপর এরকম দুইটা ফোর্স কাজ করতেছে, তো একটা অবজেক্টের ম্যাস হলো তোমার m, ওকে, একটা অবজেক্টের এরকম তোমার ম্যাস হলো m। এখন তার উপরে এই ডিরেকশনে ফোর্স আছে 10 নিউটন, এই ডিরেকশনে ফোর্স আছে 2 নিউটন, অলরাইট? সো তাহলে এখানের মধ্যে ফার্স্ট অফ অল আমি জিজ্ঞাসা করব যে আনব্যালেন্সড ফোর্স কত? এখানের মধ্যে আনব্যালেন্সড ফোর্সটা কি হবে? লেফট মাইনাস রাইট বা রাইট মাইনাস লেফট যেটাই করো, ফাইনালি তোমার কি আসবে, যে 10 নিউটন মাইনাস 2 নিউটন, যে আমরা এখানের মধ্যে কি ধরলাম, 8 নিউটন রাইট ডিরেকশনকে পজিটিভ ধরলাম আর লেফট ডিরেকশনটাকে কি ধরলাম, নেগেটিভ। তো এর জন্য 10 নিউটনটা পজিটিভ ধরছে আর 2 নিউটনটা কি ধরছে, নেগেটিভ ধরছে। তো তাহলে এখানের জন্য কত আসলো,
8 নিউটন। এখন ফাইনাল আনব্যালেন্স ফোর্সের ভ্যালুটা কি আসছে, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। তো আনব্যালেন্স ফোর্স Positive. পজিটিভ, তো কোন ডিরেকশনকে পজিটিভ ধরছিলাম, রাইট? সো তার মানে আনব্যালেন্স ফোর্সের ডিরেকশনটা কোন দিকে? Right. রাইটে। ওকে, আচ্ছা। সো তাহলে এখানের মধ্যে আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশন হলো টুয়ার্ডস রাইট, দ্যাটস ভেরি গুড। তো আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশন স্যার পাইছি। হ্যাঁ বলো। স্যার আমার নেটটা চলে গেছে, একটু পজিটিভ নেগেটিভটা কি লিখছেন সেটা বুঝে দিবেন। এটা আমরা ডিরেকশন ধরছি, ভেক্টর কোয়ান্টিটি ডিরেকশনের উপরও ডিপেন্ড করে, ম্যাগনিটিউডের উপরও ডিপেন্ড করে। তো আমরা ডিরেকশন, রাইট ডিরেকশনকে পজিটিভ ধরছি, লেফটটাকে নেগেটিভ ধরছি। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে তোমার টুয়ার্ডস রাইট আমাদের 10 নিউটন, সো তাহলে 10 হলো পজিটিভ, আর টুয়ার্ডস লেফট হলো নেগেটিভ ধরছি, তো এটা কত, 2 নিউটন। তো তাহলে 10 নিউটন মাইনাস 2 নিউটন করলে ফাইনালি কত থাকতেছে, পজিটিভ 8। তো পজিটিভ 8 এটা কি ডিরেকশন, কোনটা পজিটিভ ধরছিলাম, রাইট ডিরেকশনটাকে পজিটিভ ধরছিলাম। সো তার মানে আনব্যালেন্স ফোর্সের ভ্যালু কত, 8 নিউটন, আর ডিরেকশনটা কোন দিকে, যেহেতু পজিটিভ তো তার মানে টুয়ার্ডস রাইট হবে, তাই তো ওয়াসি? তো তাহলে ডিরেকশনটা হলো টুয়ার্ডস রাইট, দ্যাটস ভেরি গুড। এখন অবজেক্টটা Yes, তুমি ভাইয়া। নিজে বলো যে অবজেক্টটা কি করবে, সিন্স দেয়ার ইজ অ্যান আনব্যালেন্সড ফোর্স, যে এখানের মধ্যে কাজটা কি, যে সিন্স দেয়ার ইজ অ্যান আনব্যালেন্সড ফোর্স acting on the object, যেহেতু অবজেক্টের উপর কি করতেছে, আনব্যালেন্সড ফোর্স কাজ করতেছে, সো সে কি করবে, অ্যাসেলারেট করবে না? Yes. সো the object will accelerate towards the direction of the unbalanced force. Towards the direction of the unbalanced force. ওকে, তো এখন আমাদের এই যে আনব্যালেন্সড ফোর্সের এই ভ্যালুটা, হ্যাঁ, এই আনব্যালেন্সড ফোর্সের এই ভ্যালুটা ম্যাসের উপরে কিভাবে ডিপেন্ড করে, অ্যাসেলারেশনের উপরে কিভাবে ডিপেন্ড করে, অর ম্যাস এন্ড অ্যাসেলারেশন কিভাবে রিলেটেড, এই ব্যাপারে আমরা কয়টা এক্সাম্পল দেখি। হ্যাঁ, এখন এটার অ্যান্সার গুলো দিবা সুজল। হ্যাঁ, তো এখন সুজল বলো যে মনে করো তোমার গায়ে, ঠিক আছে, যত জোর আছে তুমি ওই জোর দিয়ে কি করবা, কার কার এক্সাম্পল দেওয়া যায়? আচ্ছা, ওকে, সো এখন মনে করো যে তোমার গায়ে যত জোর আছে তুমি এটা দিয়ে কি করলা, একটা আফনান ভাই নাকি সাকিব ভাই কে বেশি মোটা বলো তো? আফনান ভাইয়া। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কি করলা সুজল, যে আফনান ভাই আর সাকিব ভাইকে তুমি মনে করো যে তাদের ভুঁড়িতে যত জোরে পারো তত জোর দিয়ে ধাক্কা দিবা। ওকে, একজনরে মুভ করাতে পারবা না, এটা অন্য কথা, কিন্তু মনে করো যে তুমি ধাক্কা দিলা, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে আফনান ভাই ভাইয়া ওনাদের দুজনের ধাক্কা দিলে আমি নিজেই পড়ে যাব। ওই তো, তো এর জন্য তো তোমার কথা বলি না, এর জন্য সুজলের কথা বলছি। ওকে, তো এখন সুজল তুমি নিজে এখানে মধ্যে বলো যে ফার্স্টে মনে করো যে আফনান ভাই আর মানাত ভাই, তো এক্সাম্পলটা তাইলে একটু বড় ডিফারেন্স ক্রিয়েট হবে, সাকিব ভাই তো একটু কাছাকাছি। তো আফনান ভাই আর মানাত ভাই, তো এখন দোনোজনে কি করতেছো, তুমি ওই দুজনকে ধাক্কা দিতেছো। সো এখন তোমার গায়ের জোর তো সেম, তো তার মানে কি তুমি ম্যাক্সিমাম যত ফোর্স এক্সার্ট করতে পারবা তুমি ওইটাই করতেছো, রাইট সুজল? সুজল কি আছে নাকি পাবজি খেলে? কষ্ট পাইছে। ভাইয়া ও পালাই গেছে, ভয় পাইছে। Yes, sir. আচ্ছা, তো তাহলে ইয়াকে নিয়ে বলি, কি বলে, ওয়াসি ধাক্কা দিবে, ঠিক আছে? মনে করো যে ওয়াসি ধাক্কা দিবে আফনান ভাইয়াকে আর মায়াত ভাইয়াকে। তো এখন আমি সরাইতে পারবো ভাইয়া, বিশ্বাস করো। আচ্ছা ওইটা পারবা, তো এখন ওখানের মধ্যে মনে করো যে তোমার ফোর্স তো তুমি যত এক্সার্ট করবে ওইটা ফিক্সড। ওকে, সো এখন তুমি কাকে বেশি দূরে নিতে পারবা? কি সুজল কি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসলা?
না ভাইয়া, তোমাকে আমি অনেকক্ষণ ধরে ওয়াশরুমে ডাকলাম। গেছিলাম। হ্যাঁ, লল, আমি ওয়াশরুমে গেছিলাম। ঠিক আছে, ওকে। তো তাহলে এখানে তাহলে মধ্যে আবার ওয়াসিকে, ওয়াসির জায়গায় সুজনকে আইনা ফেলাও ভাইয়া। না না, তো এখন ওয়াসি এখানে মধ্যে বলো যে মানারত ভাইয়াকে আর আফনান ভাইয়াকে দুইজনকে তুমি ধাক্কা দিলা। তো এখন মনে করো যে এই যে মানারত ভাইয়া একটু মাংস কম, ঠিক আছে, ভাই এগুলো কি আঁকতেছো তুমি? ঠিক আছে। তো এখন মানাত ভাইয়াকে ওয়াসি ধাক্কা দিল যে ওয়াসির ম্যাক্সিমাম ফোর্স এক্সার্ট করার ক্যাপাবিলিটি মনে করো 1000 নিউটন। তো মানাত ভাইয়াকে, মানাত ভাই এটা, ঠিক আছে, আর এই যে আফনান ভাই, ভাইয়া আপনার ভাইয়া যদি পরে ব্লাস্ট হয়ে যায়? তবে আপনার আসতে হয়ে যাবে। ওকে। তো আল্লাহ এখন আপনার মেয়েটা, বাহ। তো এই হলো আফনান ভাইয়া। ওই তো আফনান ভাইয়া তো কয়েকটা রাউন্ড রাউন্ড দিয়ে দিয়ে আফনান ভাইয়াকে আঁকা যায়, তাই না? যে পেটটা একটা Yes, ভাইয়া। গোল, উপরে একটা ডোরেমন। গোল। আপনার মেয়ে কি টাইটান? আচ্ছা, তো তাহলে এই যে আফনান ভাইয়া আর মানাত ভাইয়া, তো এখন মনে করো যে এই দুইজনকে ওয়াসি ধাক্কা দিবে, যে ওর গায়ে যত জোর আছে ও মনে করো ম্যাক্সিমাম 1000 নিউটন ফোর্স এক্সার্ট করতে পারে, তো এই ফোর্স দিয়েও ধাক্কা দিল। ওকে, সো এখন তোমার কাছে কি মনে হয় যে কাকে বেশি অ্যাসেলারেট করাইতে পারবে ওয়াসি? মানার ভাইয়া। মানার ভাইয়া। মানাত মানাত ভাইয়াকে ভাইয়া। বেশি অ্যাসেলারেট করাইতে পারবে। কেন? বিকজ ম্যাস, দাঁড়াও এখানের মধ্যে ম্যাসের ব্যাপারটা নিয়ে আসি, যে ম্যাস একজনের কম আর ম্যাস একজনের বেশি। সো এখন এখানের মধ্যে একটা ব্যাপার আমরা দেখতেছি, কি জিনিস? when unbalanced force is constant, দোনো জায়গায় কি ফোর্স সেম না মাইশা? দোনো জায়গায় হলো ফোর্সের ভ্যালু সেম। ভাইয়া, তাহলে এর জন্য, হ্যাঁ বলো। মানার ভাইয়া যদি ইফ ম্যানেজের মতো দাঁড়ায় থাকে তাহলে কাকে ধাক্কা দিব? এগুলা সিনারিও যত বানাইতে থাকবে তত এরকম আরো ড্র্যাগ হবে। তো এগুলা বাদ দিয়ে আমরা একটু ফিজিক্সটা শিখে নিই, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে when unbalanced force is constant, যে ওকে ব্রো। অ্যামাউন্ট অফ ফোর্স যেটা এক্সার্ট করবে এটা হলো ফিক্সড। সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে when unbalanced force is constant, so what is happening? The greater the mass, the less is the acceleration, তাই না? যে mass যত বেশি তার acceleration তত কম, তাই তো? সো তাহলে the greater the mass, the less is the acceleration. ওকে, সো তাহলে এখানে থেকে করবে মানে কি? মানে এখানে বুঝাচ্ছে মুভ কতটুকু করবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাসেলারেট ওইটা কত, কাকে বেশি করাইতে পারবে কাকে কম করাইতে পারবে, এমন জিনিস। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? সো এখানে আমরা এমন লিখতে পারি যে ম্যাস আর অ্যাসেলারেশন কে কি লেখা যায়? ম্যাস আর অ্যাসেলারেশন হলো ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? যে ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে, একটা বাড়লে আরেকটা কি করবে? কমবে। তো তার মানে অ্যাসেলারেশন আর ম্যাস কি? অ্যাসেলারেশন আর ম্যাস হলো ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, তো এই জিনিসটা সব একটু তাড়াতাড়ি কপি করে ফেলো। হ্যাঁ, 1/mass কেন? ইনভার্সলি প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল হলে এমন, এই যে ডিরেক্টলি প্রপোর্শনাল হলে এইটা, যে অ্যাসেলারেশন ডিরেক্টলি প্রপোর্শনাল টু ম্যাস, আর ইনভার্স বোঝানোর জন্য 1/অ্যান্সার অমনে দেয়। বুঝছো? ইয়েস ভাই। সো এখন এখানের মধ্যে আনব্যালেন্সড ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে, ম্যাস আর অ্যাসেলারেশন কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। অলরাইট, সো তাহলে এই জিনিসটা সব একটু কপি করে ফেলো ফার্স্টে। সো ভাইয়া স্যার এই যদি ফর্মুলাটা আমরা এম ধরি, আরেকবার বুঝাও তো। কি বুঝো নাই বলো? স্যার যদি আমরা এম ধরি তাহলে কি 1/a হবে? এম ধরি মানে? মনে করেন স্যার আমরা a এর জায়গায় m কে সাবজেক্ট করলাম, তাহলে স্যার কি মানে হ্যাঁ হ্যাঁ, রিঅ্যারেঞ্জ m করবে। ইকুয়াল টু 1/a হবে। m ইনভার্সলি প্রপোর্শনাল টু, ওখানে 1/a আসবে, ওইটাই। এর জায়গায় m গেলে m এর জায়গায় a আসবে। একটা মানে হেভি জিনিস বা ম্যাস বেশি জিনিস যেটা মানে করতে মুভ করানোর জন্য অনেক বেশি ফোর্স লাগবে না? হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটায় আসবো আমরা।
এখানে ফার্স্টে ফোর্সটাকে কনস্ট্যান্ট রেখে ম্যাস আর অ্যাসেলারেশনের রিলেশনশিপ দেখছি। এরপরে আমরা মনে করো যে ম্যাসটাকে সেম রেখে তখন ফোর্স আর অ্যাসেলারেশনের রিলেশনশিপ দেখবো। এমন হ্যাঁ, একটু উপরে যাবেন, আমার একটা কোশ্চেন আছে এখানে উপরেরটাতে ভাইয়া, 8 নিউটন ওটাতে। আচ্ছা ভাই, এখানে 2 নিউটন আর 10 নিউটন যে ফোর্স, দুইজন দুই দিক থেকে দিচ্ছে না, হুম তাহলে 8 নিউটনটা লেফটে যাবে না, 2 নিউটনের দিকে যাবে না, মুভ করবে না? না না না, এই যে এইখানের মধ্যে তোমার ব্যাপারটা দেখো, এটা হলো দড়ি টানাটানির মতো চিন্তা করলে তাহলে বুঝতে পারবা। যে মনে করো যে একটা ওই দড়ি টানাটানি একটা খেলা আছে না, সো এখন ইয়েস ভাইয়া। মনে করো টাগ অফ ওয়ার। হ্যাঁ হ্যাঁ, টাগ অফ ওয়ার। সো তাহলে ওখানের মধ্যে কাজটা কি, যে তুমি মনে করো যে 10 নিউটন ফোর্স দিয়ে তুমি নিজের কাছে দড়িটা টানতেছো, ওকে, Yes এন্ড ভাইয়া। মনে করো যে জোহাব ওর নিজের দিকে 2 নিউটন ফোর্স দিয়ে টানতেছে। তো এখন দড়িটা কার দিকে আসবে? আমার দিকে। তো তাহলে যেদিকে আনব্যালেন্স ফোর্স থাকে ওই দিকে অবজেক্টটা অ্যাসেলারেট করে আর ওই দিকে অবজেক্টটা মুভ করে, বুঝছো? যদি ভাইয়া আমি যেটা বললাম ওইটা হইতো তখন? ওইটা হয় না এখানের মধ্যে। তো এটা প্রেসার না, যে তুমি যেটা কথা বলতেছো এগুলো হলো প্রেসার এর অন্য জিনিসগুলো, যে হায়ার প্রেসার রিজিয়ন থেকে লোয়ার প্রেসার রিজিয়নে যায়, আর হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যায়। এটা এমন না যে এখানের মধ্যে তুমি ভাবতেছো যে ওখানে 8 নিউটন কম আছে তো তাইলে পরে ওইদিকে 8 নিউটন কাজ করবে, এমন এটা না। আমরা এখানে আনব্যালেন্সড বলতে আমরা ডিফারেন্সটা বের করি, যে এইদিকে আছে 10 এইদিকে আছে 2, তো তাহলে ডিফারেন্স কত? 8। কোন দিকে বড়? 8 রাইটের দিকে বড়। তো তাহলে আনব্যালেন্সড কোন দিকে? রাইটের দিকে। রাইট। 8 নিউটন আনব্যালেন্সড আছে, যে 8 নিউটন বেশি আছে। বুঝতে পারছো? এই ব্যাপারটা বুঝাই। বুঝতে পারছো ফারিসি? ইয়েস ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তো তাহলে এই ব্যাপারটা সবার কপি করা হয়েছে, যে এখানের মধ্যে কাজটা কি, যে ফোর্স যখন নাকি কনস্ট্যান্ট, ওকে, ভাইয়া যে ফোর্স, বলো। এই মানার ভাইয়ের আপনার ভাই কি আঁকবো? হ্যাঁ এটা আঁকতে পারো, নাহলে পরে একটা দুইটা গোল একে একটার ম্যাচ বেশি একটার ম্যাচ কম, এমন। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে এই ব্যাপারটা Yes, গেল ভাইয়া। যে ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে সুজাল? ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে অ্যাসেলারেশন আর ম্যাস হলো ইনভার্সলি প্রপোর্শনাল, যে একটা বেশি হলে আর একটা কম হবে, তাই তো? হ্যাঁ ভাই। ওকে, তো তাহলে এই ব্যাপারটা গেল প্রথম জিনিস। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেই। আরেকটা এক্সাম্পল কি, যে এখন যে ওয়াসি আর কে, ওয়াসি আর শামস, ঠিক আছে? তা এখন কার গায়ে শক্তি বেশি? শামসের গায়ে শক্তি বেশি নাকি ওয়াসির গায়ে? শামস। Yes, না, ভাইয়া, ওয়াসি ভাইয়া। প্রবাবলি ওয়াসি। শামস। শামস ভাইয়া, মনে হয় শামস। আমার কাছে। শামস ভাইয়া। ভাইয়া শামস। সবাই ভাইয়া শামসের দিকে ভাইয়া, ভোট। আমি শামস কি weak বডি ভাইয়া। বিল্ডার? ভাইয়া না শামস। ভাইয়া, শামসের গায়ে শক্তি আছে, আর যাই বলো না। আমি ডিফেন্ডার ভাইয়া। বাপরে বাপ। আচ্ছা ভাইয়া শামস একদিন আমাকে ছবি পাঠাইছে যে আই উইল কিল ইউ মাসল ফ্লেক্স করে। শামস। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন তাহলে ওদের দুইজনকে নিয়ে আমরা একটা এক্সাম্পল দেখি। যে একটু আগে তো ওয়াসিকে নিয়ে দেখলাম যে ওয়াসির ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করতে পারে কত? 1000 নিউটন। তো এখন তোমরা যেহেতু বললা যে শামসের গায়ে শক্তি বেশি, ওকে, সো আমরা আবার মারাত ভাইকে আঁকি, ঠিক আছে? আচ্ছা, so এখন এই হলো মারাত ভাইয়া। তা এখন দোনোজন কি করবে? একবার একবার করে টার্ন বাই টার্ন মারাত ভাইকে এসে পুশ করবে, ঠিক আছে? তা এখন ওয়াসি সে ফোর্স এক্সার্ট করতে পারে হলো 1000 নিউটন। আচ্ছা, ভালো কথা। আর এখানে আবার মারাত ভাইয়া ওকে, সো এখন শামস সে কি করলো? 2000 নিউটন ফোর্স এক্সার্ট করলো, ওকে। তো এখন এখানের মধ্যে কি ম্যাসটা ফিক্সড না বলতো তাশফিক? এখানের মধ্যে ম্যাস তো ফিক্সড, যে যার উপরে ফোর্স এক্সার্ট করা হচ্ছে মারাত ভাইয়ের উপরে, তো তাহলে কি ম্যাস হলো ফিক্সড। সো এখন যে যত বেশি ফোর্স এক্সার্ট করবে তার জন্য অ্যাসেলারেশন কি হবে? তত বেশি হবে নাকি কম হবে?
বেশি হবে। বেশি হবে। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি সবাই খেয়াল করো যে ম্যাস যখন নাকি কনস্ট্যান্ট, এই জিনিসটা একদম ইজি বুঝা, যে ম্যাস হলো ফিক্সড, তো যে বেশি ফোর্স এক্সার্ট করবে ওটার জন্য অ্যাসেলারেশন হবে বেশি, যে কম ফোর্স এক্সার্ট করবে তার জন্য অ্যাসেলারেশন হবে কম, তাই তো? তো এটা খুবই ইজি একটা ব্যাপার, তো এই জিনিসটা আমরা নোট ডাউন করে ফেলি। কি জিনিস? যে when mass is constant, যে when mass is constant, the greater the unbalanced force, the greater is the acceleration. তো তার মানে mass যদি ফিক্সড থাকে, so what will happen? For the fixed mass, the greater the unbalanced force, the greater will be the acceleration. So তাহলে এটা কি কিভাবে লেখা হয়? Force is directly proportional to acceleration. ঠিক আছে, এটা হলো ডিরেক্টলি প্রপোর্শনাল, তো এটা বোঝানোর জন্য এমন করে লিখে। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, সো নেক্সট টাই জয়েন করো, ওখানের মধ্যে কন্টিনিউ করতেছি। আমরা একটু 1 মিনিট ওয়েট করে বাকিরা রিজয়েন করে নাকি, হ্যাঁ? আর বাকি তোমরা একটু তাড়াতাড়ি লিখে ফেলো যতটুকু লেখা আছে। শেষ লেখা। ভেরি গুড। আচ্ছা ভাইয়া, প্রথমে কি কি করেছিল, মানে লিখে আসলাম। প্রথমে আমরা ওই হোমওয়ার্কের সলিউশনটা লিখাইছি, এরপরে ওই ফোর্স নিয়ে কথা বলা শুরু করছি। তোমাদের অ্যাটেন্ডেন্সের তো বাজে অবস্থা কেন? এগুলো তো আসলে সাইজ করা লাগবে। স্যার বায়োলজিতে রেকর্ডেড ভিডিও দেওয়া বন্ধ করার পরে অ্যাটেন্ডেন্সের খারাপ অবস্থা। কি রেকর্ডেড ভিডিও দেয় না তাইলে পরেও খারাপ অবস্থা? ইয়েস স্যার, মানে রেকর্ডই করে না আর ভিডিও। বায়োলজি তো ভাইয়া সেদিন যে করা করছে বাপরে বাপ, যে ভিডিও অন না করছে তার একদম ক্লাস থেকে দিচ্ছে রিমুভ মেরা। ওকে, সো তাহলে আমরা আবার আস্তে আস্তে স্টার্ট করি। তো যে কথাটা বলতেছিলাম যে এখানের জন্য কি আছে, ম্যাসটা হলো ফিক্সড। ওকে, সো ম্যাস যদি ফিক্সড থাকে, সো হোয়াট উইল হ্যাপেন? যত বেশি ফোর্স এক্সার্ট করা হবে তত অ্যাসেলারেট করবে। ওকে, আচ্ছা, সো তাহলে আমরা দুইটা রিলেশনশিপ অলরেডি দেখছি। ওকে, এন্ড এই ব্যাপারটাই, ঠিক আছে, তোমাদের প্রত্যেকটা সময় এই জিনিসগুলা একটু কি করতে হবে, আস্তে আস্তে করে এক্সপেরিমেন্টের প্রসিডিওর গুলো বুঝতে হবে। ওকে মাইশা, যে এখানের মধ্যে কাজগুলা কি খেয়াল করো, যে কোনো এক্সপেরিমেন্ট করতে সময় আমাদের কয়েকটা ভেরিয়েবলের নাম থাকে, বুঝছো? ভেরিয়েবল মানে কি? যারা চেঞ্জ হয়, ঠিক আছে? ভেরিয়েবল মানে কি? যারা ভ্যারি করে। ওকে, তো তাহলে ওরকম কয়েকটা ভেরিয়েবলের নাম আছে, ওগুলো আমরা দেখবো পরে এক্সপেরিমেন্টাল কয়েকটা এক্সপ্লেনেশন দিতে সময়। তখন আমরা দেখবো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কন্ট্রোলড ভেরিয়েবল, এমন টাইপের কতগুলি নাম আছে। তো এখন এগুলি নাম দিয়ে আমাদের দরকারটা কি? এই টাইপ অফ ভেরিয়েবল গুলি কি করে? এই টাইপ অফ ভেরিয়েবল গুলি বেসিক্যালি আমাদের ডিফাইন করে যে এক্সপেরিমেন্টে কোন কোন জিনিসগুলি কনস্ট্যান্ট থাকবে, কোনটা বাড়াইতে হবে, কোনটা কমাইতে হবে, এমন টাইপের ব্যাপার। সো ওগুলো জিনিস নিয়ে আমরা আসবো পরে। বাট এখানের মধ্যে একটা জিনিসকে খেয়াল করতে পারতেছো যে আমরা যদি এমন একটা কাজ করতাম তাহলে কিন্তু ব্যাপারটা ফেয়ার একটা কম্পারিজন হইতো না। কেমন কাজ করলে? যে মনে করো শামসকে দিছি কি করতে, শামসকেও বলছি মানাত ভাইকে ধাক্কা দিতে, ওয়াসিকেও বলছি মানাত ভাইকে ধাক্কা দিতে। সো একটা ব্যাপার কিন্তু ফিক্স রাখছি, তাই না? যে অ্যামাউন্ট অফ ম্যাস আমি কি রাখছিলাম? কনস্ট্যান্ট রাখছিলাম, তাই তো? সো এখন আমি যদি কি করি, আমি যদি এক্সপেরিমেন্টটাকে ফেয়ার না রাখি, কেমন ভাবে? মনে করো শামসকে আমি আনফেয়ার একটা চ্যালেঞ্জ দিলাম যে
জাপানিজ এরকম সুমো রেসলাররা থাকে না, ঠিক আছে, ভাই রে ভাই, বুঝছো? সো এখন এখানের মধ্যে কি হলো যে ও ফোর্স এক্সার্ট করতে পারে বেশি, কিন্তু ওর জন্য আমি কি করলাম, আনফেয়ার একটা ট্রিটমেন্ট দিলাম, যে ওকে কি বললাম যে সুমো রেসলারকে ধাক্কা দিয়ে অ্যাসেলারেট করাইতে। সো এখন সে ফোর্স এক্সার্ট করতেছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি তার ফোর্সে মানাত ভাই যতটুকু অ্যাসেলারেট করতো এই সুমো রেসলার কি সেম রেটে অ্যাসেলারেট করবে? সে তো সেম না রেটে ভাইয়া, অ্যাসেলারেট করবে না। না তো ভাইয়া। তাহলে এখানের মধ্যে কি হচ্ছে, এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি পিওরলি জাজ করতে পারতেছি না যে কার গায়ে আসলে শক্তি বেশি। ওকে, যে এখানের মধ্যে তুমি যদি দোনোটা ব্যাপার এমন করো, কি করো যে ওয়াসিকে দিলা একটা ইজি ম্যাথ সলভ করতে, আর শামসকে খুবই কঠিন একটা ম্যাথ দিলা, যে পিএইচডি লেভেলের একটা ম্যাথ দিলা, যে ওইটা শামস পারবে না, কিন্তু শামস মনে করো যে আসলে ওয়াসির থেকে ম্যাথে ভালো। ওকে, যে আমরা একটা গেস করলাম কি যে শামস ওয়াসির থেকে ম্যাথে খুবই ভালো। সো এখন ওয়াসিকে আমি খুবই ইজি একটা ম্যাথ করতে দিছি, কিন্তু শামসকে দিছি খুবই কঠিন একটা ম্যাথ। তো তাহলে কি এটা একটা ফেয়ার একটা জাজমেন্ট হবে? যে তখন আমি যদি বলি যে ওয়াসি তো যেই ম্যাথ দিছে ওইটাই পারছে, শামস যেটা দিছে ওইটা পারে নাই, তো তার মানে শামস খারাপ। এমন তো হইলে আসলে ফেয়ার একটা কম্পারিজন হইলো না, তাই না? তো তাহলে ভাইয়া, যে কোন একটা এক্সপেরিমেন্টটাকে ফেয়ার রাখার জন্য আমাদের কি করতে হয়, যে কোন একটা এক্সপেরিমেন্টকে ফেয়ার রাখার জন্য কয়েকটা ব্যাপার আমাদের কনস্ট্যান্ট রাখতে হয়। যেমন এইখানে আমরা তাদের ফোর্সের সাথে অ্যাসেলারেশনের রিলেশনশিপ কেমন, এই ব্যাপারটা নিয়ে কনসার্ন, তাই না? ফোর্সের সাথে অ্যাসেলারেশন কিভাবে রিলেটেড এই জিনিসটা নিয়ে কনসার্ন। সো তাহলে ফোর্স এন্ড অ্যাসেলারেশন বাদে বাকি যত কিছু আছে সবকিছুকে কি রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ইন অর্ডার টু কিপ অ্যান এক্সপেরিমেন্ট ফেয়ার, অর কোন একটা কম্পারিজন যদি আমাদের ফেয়ার রাখতে হয়, তো তাহলে আমাদের কি করব, we will have to keep everything else constant. ওকে, তো তাহলে এখানের মধ্যে আমরা ম্যাস অফ অবজেক্ট কে কনস্ট্যান্ট রাখছি। সো ম্যাস অফ অবজেক্ট কে কনস্ট্যান্ট রেখে আমরা কি মেইনটেইন করছি, ফেয়ারনেসটা মেইনটেইন করছি, যে দুজন সেম অ্যামাউন্ট অফ ম্যাস কে ধাক্কা দিবে, তো যাকে যে বেশি অ্যাসেলারেট করাইতে পারবে তার শক্তি বেশি, যে কম অ্যাসেলারেট করাইতে পারবে তার শক্তি কম। বুঝা গেছে সুজল? হ্যাঁ ওকে, তো তাহলে আমরা দুইটা কম্পারিজন ফার্স্টে দেখলাম, যে প্রথমটার সময় কে কনস্ট্যান্ট ছিল, প্রথমটার সময় ফোর্স কনস্ট্যান্ট ছিল। তো ফোর্স কনস্ট্যান্ট ছিল, তো তখন কার দুইজনের মধ্যে রিলেশনশিপ দেখছি, অ্যাসেলারেশন আর ম্যাসের মধ্যে। ওকে, যে ফোর্স চেঞ্জ হবে না, তো এখন দেখবো যে ম্যাস বাড়াইলে অ্যাসেলারেশনের মধ্যে কেমন টাইপের চেঞ্জ আসে। যদি ফোর্সও চেঞ্জ হইতো প্লাস ম্যাসও চেঞ্জ হইতো, তো তখন কিন্তু আমরা শিওরলি বলতে পারতাম না যে আচ্ছা এটা যে চেঞ্জ হয়েছে এটা এর জন্যই হয়েছে, এরকম পুরাপুরি একটা শিওরিটি দিয়ে কোনো অ্যান্সার দেওয়া যাইতো না। কিন্তু এখন যে আমরা যে ফোর্সটা যে কনস্ট্যান্ট রাখছি, তো এখন আমরা শিওরলি কি বলতে পারবো, ফোর্সটা যে কনস্ট্যান্ট রাখছি, তো এখন আমরা শিওরলি এরকম বলতে পারবো যে ম্যাস বাড়ানোর কারণেই অ্যাসেলারেশনটা কমে গেছে। বুঝা গেছে? তো তাহলে ফোর্সটাকে কনস্ট্যান্ট রেখে আমরা কি করতে পারতেছি, একদম কমপ্লিট একটা জাজমেন্ট করতে পারতেছি যে অ্যাসেলারেশন আসলে ম্যাসের সাথে কিভাবে রিলেটেড। ওকে, তো এমন টাইপের ব্যাপারগুলি আমাদের আস্তে আস্তে বুঝতে হবে, যে এক্সপেরিমেন্টে কি করতে হয়, একটা জিনিস বদলাবো ওইটার উপর ডিপেন্ড করে আরেকটা জিনিস চেঞ্জ হবে, আর বাকি সবকিছু কনস্ট্যান্ট রাখতে হয়। তো ওইসব ব্যাপারগুলো, যেসব ভেরিয়েবল গুলির নাম বলছি ওগুলো নিয়ে আমরা ডিসকাস করবো আর একটু পরে। ঠিক আছে, ফারিসি কি কিছু বলবা? না ভাইয়া। ওকে, তো তাহলে এই ব্যাপারটা গেল, এইখানে ছিল ফোর্স কনস্ট্যান্ট, এখানে ছিল ম্যাস কনস্ট্যান্ট। আচ্ছা, এখন লাস্ট কম্পারিজন আজকের ক্লাসের জন্য, এখানের জন্য কাজটা কি, এখন আমরা যে জিনিসটা নিয়ে দেখব, ওকে, সো এখন এই অবজেক্টের ম্যাস হলো বেশি, এই সরি ওই অবজেক্টের ম্যাস তো কম, উল্টো লিখছি। তো এই অবজেক্টের ম্যাস কম আর এই অবজেক্টের ম্যাস হলো বেশি, কিন্তু আমি কি করতে চাই, আমি
দোনোজনকে সেম রেটে অ্যাসেলারেট করাইতে চাই। তো এখন এখানের মধ্যে বললাম কি যে সেম অ্যাসেলারেশন আচ্ছা দোনোজনের জন্য হবে মানে অ্যাসেলারেশন কেমনে করব আমরা, কারণ এটা তো ফোর্সের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ হ্যাঁ ওইটা আছে, ওই জিনিসটা আমরা বলতেছি যে অ্যাসেলারেশনটাকে আমরা কি করব, অ্যাসেলারেশনটাকে আমরা সেম রাখবো। তা এখন যদি আমি একটা অবজেক্টকে ফার্স্ট একটা ধাক্কা দিছি, তো সে একটা সার্টেন রেটে সে কি করছে, মুভ করছে। যে মনে করো যে ক্রিকেট খেলা হইতেছে, ওকে, তো ক্রিকেট খেলা হচ্ছে। সো এখন এখানের মধ্যে এই হলো ক্রিকেট পিচ, এই বলার বল করলো। তো এখন আমি কি করলাম, স্ট্রেইটে এরকম একটা সিক্স মারলাম, ওকে। সো এখন স্ট্রেইটে ফার্স্টে এরকম একটা সিক্স মারার পর, তো ফার্স্টে তো এই ব্যাপারটা গেল, এটা কি করছে, আমি একটা নরমাল টেনিস বলে হিট করে ফার্স্টে এটা সিক্স হিট করলাম, ওকে। তো এখন টেনিস বলের কি ম্যাচটা কম ছিল না সুভা? ইয়েস। সো টেনিস বলের ম্যাচটা কম ছিল, তো তাহলে টেনিস বল দিয়ে আমার সিক্স মারতে কি হয়েছে, অনেক ইজি হয়েছে, তাই তো? সহজ হইছে। এখন যদি অ্যাকচুয়ালি আমাদের যে মেইন যে ক্রিকেট বল, যে কাঠের বল দিয়ে যদি খেলা হয়, ঠিক আছে, তো ওই বলে যদি আমার সিক্স হিট করতে লাগে, তো তখন আমার কি করতে হবে, আমার সিক্সই হিট করতে হইতেছে। সো তাহলে ইভেন্চুয়ালি যে বলটা যে মনে করো সেম ডিসটেন্স দূরে পড়বে, যে সেম রেটে অ্যাসেলারেট করে সে কি করবে, সেম ডিসটেন্স দূরেই যাবে। কিন্তু একবার টেনিস বলে হিট করলাম, একবার কাঠের বলে হিট করলাম। তো এখন কাঠের বলে ওই সিক্সটা মারার জন্য আমার কি বেশি ফোর্স দিতে হবে নাকি কম ফোর্স দিতে হবে? বেশি ফোর্স দিতে হবে না? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, সরি, বাংলাদেশে খেলা দেখছো আজকে? ইয়েস ভাইয়া। ভাইয়া মুমিনুলের 10 বাংলাদেশে খেলা বাদ সেঞ্চুরি। দেন আপনি, হ্যাঁ মুমিনুল তো আজকেও সেঞ্চুরি করলো। হ্যাঁ 10 নাম্বার সেঞ্চুরি। হ্যাঁ ইন্ডিয়া ইংল্যান্ডের আর টাও এটা মেহেদি তো কেমনে জানি সেঞ্চুরি করলো, আবার 4 উইকেটও নিল। তো মেহেদিকে তো মনে করো যে ও যখন নাকি আন্ডার 19 এ খেলে তখন থেকে ওর খেলা ফলো করি, যে ওই সময় ও প্রত্যেকটা ম্যাচে 50 করতো। ওই সময় আন্ডার 19 যখন ক্যাপ্টেন ছিল তখন ও প্রত্যেকটা ম্যাচে 50 করতো। যে আমাদের এই যে আমার ও লেভেলস এ ডেইলি স্টার অ্যাওয়ার্ড যখন দেওয়া হয়েছে তখন ওকে এই স্পেশাল গেস্ট হিসেবে নিয়ে আসছিল। সো তখন ওর সাথে দেখা হয়েছিল ইয়েতেও, ডেইলি স্টার অ্যাওয়ার্ডের ওখানের মধ্যে দেখা হয়েছে ওর সাথে। তো ওই সময় ও দেখতাম যে ব্যাট এজ আ ব্যাটসম্যান আরো ভালো ছিল, যে ও সেকেন্ড ডাউনে নামতো। এরপরে তো বাংলাদেশ ন্যাশনাল টিম আসে না, লোয়ার মিডল অর্ডারের ওরকম ব্যাটসম্যান হয়ে গেছে, তো এর জন্য ওরকম ইনিংস বিল্ড করার টাইম পায় নাই। এখন না ভাই ওপেনার দিলে তাও ভালো খেলেন না, ওপেনার দিলেও তো ভালো খেলেন না ও আর কি মিডল অর্ডার, যে টপ মিডল অর্ডারের, যে 1 ডাউন অর 2 ডাউনের প্লেয়ার, এমন টাইপের। ও আচ্ছা আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে যে কথাটা বলতেছিলাম দেখো সুভা, তো এখন এই ব্যাপারটা বুঝতে পারবা যে আমি দুইটা অবজেক্টকে সেম রেটে অ্যাসেলারেট করাইতে চাই, কিন্তু একজনের ম্যাস কম আর একজনের ম্যাস বেশি। অর এমন টাইপের চিন্তা করো যে মনে করো দুইটা স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট এক্স আর স্টুডেন্ট ওয়াই। তো এখন স্টুডেন্ট এক্স মনে করো খুবই ভালো স্টুডেন্ট, ওকে, আমি অল্প একটু বুঝাই দিলে সে তাড়াতাড়ি ফিজিক্স বুঝে যায়। তো আমার তার জন্য কি দেওয়া লাগে, কম এফোর্ট দেওয়া লাগে না, যে অল্প একটু এফোর্ট দিলে সে অনেক তাড়াতাড়ি বুঝে যাইতেছে। কিন্তু একটা স্টুডেন্ট মনে করো যে সে এত ইজিলি ক্যাচ করতে পারে না, একটু স্লো লার্নার। তো এখন তার জন্য আমার কি দিতে হয়, এক্সট্রা একটা এফোর্ট দেওয়া লাগে, তাহলে যেন সে ওই সেম রেটে বুঝতে পারে যে তোমাদের এটা কি পুরো ব্যাচ আমার তো চালানো লাগতেছে, আমি তো ইন্ডিভিজুয়ালি যা টিউশনই করাইতেছি না। তো তাহলে তোমাদের ব্যাচের অ্যাজ আ হোল যখন নাকি একটা চ্যাপ্টার শেষ করবো, আমার কি ইচ্ছা থাকবে, সবাই যেন তোমরা সেম পেজে থাকো, যে সবাই যেন সেম ব্যাপারটুকু বুঝতে পারো। এই যে আমি এই ব্যাপারগুলি বুঝাইতেছি, অনেকজন কিন্তু অলরেডি বুঝে গেছে, ঠিক আছে, অনেকজন কিন্তু এই ব্যাপারগুলি অলরেডি জানে, কিন্তু অনেকজনের এরকম মনে করো ক্যাচ করতে একটু সমস্যা হইতেছে। এটা কোনো সমস্যা না, যে কয়েকজনের তাড়াতাড়ি বুঝে যায়, কয়েকজনের একটু দেরি হয়, এটা কোনো ব্যাপার না। কিন্তু মেইন কথাটা যেটা কি, যে যাদের নাকি বুঝতে একটু টাইম লাগতেছে ওদেরকে কি করতে হইতেছে, আমার বেশি এফোর্ট দিয়ে দেন ইভেন্চুয়ালি সেম রেটে দুইটা স্টুডেন্টকেই আগানো লাগতেছে। তো তাহলে যার জন্য কম এফোর্ট দেওয়া লাগতেছে, এই যে স্টুডেন্টের ম্যাথস কম, মানে কি যে স্টুডেন্ট নাকি ইজিলি বুঝে যায়, তো
তো তাহলে তার জন্য আমার এফোর্ট দেওয়া লাগতেছে কি, এফোর্ট দেওয়া লাগতেছে কম। যে যার ম্যাস কম তার জন্য অল্প একটু ফোর্স এক্সার্ট করলে সে কি করতেছে, অ্যাসেলারেট করে ফেলতেছে। কিন্তু যার নাকি ম্যাসটা বেশি তাকে ওই সেম রেটে অ্যাসেলারেট করানোর জন্য আমার কি দিতে হবে সুজল, বেশি ফোর্স দিতে হবে না? এক্সট্রা ফোর্স দিতে হবে। হ্যাঁ ভাই। আচ্ছা তুমি সুজাল সুজাল করতেছো কেন? তুমি যে তখন গায়েব হয়ে গেছিলা তো এর জন্য আজকে তোমাকে নিয়ে ক্লাস কাটাইতেছি। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা দেখি যে ম্যাস যার বেশি তাকে সেম রেটে অ্যাসেলারেট করানোর জন্য ফোর্স এক্সার্ট করতে হয় বেশি, ম্যাস যার কম তাকে ওই সেম রেটে অ্যাসেলারেট করানোর জন্য কি করতে হয়, অল্প একটু ফোর্স এক্সার্ট করলে কাজ হয়ে যায়। বুঝতে পারছো? তো তাহলে এখানের জন্য আমরা যদি ব্যাপারটা লিখি যে when acceleration is constant, when acceleration is constant, তো তখন কি হবে, force is directly proportional to mass, যে mass যত বেশি তার জন্য ফোর্স তত বেশি লাগবে, mass যত কম তার জন্য ফোর্স তত কম লাগবে। বুঝা গেছে? তো এই জিনিসটা, তো তাহলে আমরা তিনটা হ্যাঁ রিলেশনশিপ কি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট রাখা যায়? অ্যাসেলারেশন কনস্ট্যান্ট ওরকম রাখা যায় না, কিন্তু এটা হলো আমাদের ওরকম হাইপোথেটিক্যাল একটা সিনারিও যে if we want to keep the acceleration constant, then for a larger amount of mass we have to exert a greater amount of force, for a smaller amount of mass we have to exert a smaller value of force, এমন টাইপের। বুঝছো? ইয়েস ভাইয়া। ওকে, তো তাহলে সবাই একটু এই জিনিসটা কপি করে ফেলো। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি আজকের ক্লাসে কি কি জিনিস শিখছি, তিনটা স্পেসিফিক সিনারিও দেখছি, যে একবার ফোর্স কনস্ট্যান্ট, একবার ম্যাস কনস্ট্যান্ট, একবার অ্যাসেলারেশন কনস্ট্যান্ট, তাই তো? তো তাহলে তিনবার এরকম তিনটা জিনিস কনস্ট্যান্ট রেখে রেখে আমরা দেখলাম যে কিভাবে অবজেক্টের ফোর্স, ম্যাস আর অ্যাসেলারেশন গুলা রিলেটেড। তো সবার কি কপি করা হয়েছে? সবাই একটু তাড়াতাড়ি কপি করে ফেলো। ইয়েস ভাইয়া, শেষ। ভেরি গুড। ডান। তোমরা কি কেউ এফপিএল খেলো ছেলেরা? কি ভাইয়া? এফপিএল, ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ। ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ এই ইংলিশ প্রিমিয়ার লিগের যে ওই টিমগুলো থাকে না, ওগুলার প্লেয়ার গুলি নিয়ে নিজের ওরকম টিম বানায়, পয়েন্টস থাকে এন্ড এভরিথিং। স্যার আগে খেলতাম। আচ্ছা, ভাইয়া হ্যাঁ শেষ। এবার ইপিএল এ কে জিতবে? এবার তো আপনার ম্যান মনে সিটি হয়? লাগতেছে। আমি তো এমনি লিভারপুল সাপোর্টার, কিন্তু আমার তো লাগে যে ম্যান সিটি এবার এমন ইয়েতে আছে, ওদের তো অলরেডি 1 গেম ইন হ্যান্ডস, 3 পয়েন্টস এর লিডে আছে অলরেডি ম্যানইউ থেকে। স্যার আমি কি লিভ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, লিভ করতে পারো, একটু পরে আমরা এমনি শেষ করে দেব ক্লাস। আমি ক্রিকেট নিয়ে বেশি গবেষণা করি, ফুটবল না। বুঝতে পারছি, ঠিক আছে। তো তাহলে আমরা আজকের ক্লাসে করাবেন। তুমি ভাইয়া, কিন্তু তুমি আর টাইম দাও নেই, বলছিলা যে খেলবা একদিন। ওই তো ওইটা তো এরপরে তো করোনায় চলে আসছে, খেলাই হলো না। ওইটাই এখন আবার নাও একটা উদ্যোগ। হ্যাঁ দেখি। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, আজকের ক্লাসে আমরা কোন কোন জিনিসগুলি দেখছি, যে আমরা ফার্স্টে ওই ব্যাপারটা বলে রাখছি যে মেহজাবিনের ওই কোশ্চেনের পর যে আনব্যালেন্সড ফোর্স আর অ্যাসেলারেশন কিভাবে রিলেটেড, কিভাবে যে কোন একটা অবজেক্টের উপর যদি আনব্যালেন্সড ফোর্স কাজ করে হোয়াট উইল হ্যাপেন, দ্য অবজেক্ট উইল আন্ডারগো অ্যাসেলারেশন। আচ্ছা, সো এখন আমরা এরপরে কয়েকটা ডিফারেন্ট সিনারিও দেখছি, যে আনব্যালেন্সড ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে তো তাহলে ম্যাস আর অ্যাসেলারেশন কিভাবে রিলেটেড, দে আর ইনভার্সলি প্রপোর্শনাল, যে একটা বাড়লে আর একটা কমবে। এরপরে ম্যাস যদি কনস্ট্যান্ট থাকে তখন আমরা কি দেখছি, যত বেশি ফোর্স এক্সার্ট করা হবে অ্যাসেলারেশন তত বেশি, যত কম ফোর্স এক্সার্ট করা হবে অ্যাসেলারেশন তত কম। এরপর ফাইনালি আমরা কি দেখলাম, যে অ্যাসেলারেশনকে যদি কনস্ট্যান্ট রাখতে হয় তো তাহলে যেই অবজেক্টের ম্যাস বেশি তার উপরে অল্প ফোর্স এক্সার্ট করব, যেই অবজেক্টের ম্যাস কি বললাম,
যার ম্যাস বেশি তার উপর ফোর্স বেশি দিতে হবে, যার ম্যাস কম তার উপর ফোর্সটা কম দিতে হবে। তো এই ব্যাপারটা, ওকে। তো তাহলে এই তিনটা রিলেশনশিপ ফার্স্ট আমরা দেখে রাখছি। নেক্সট দিন আমরা ফোর্স এন্ড অ্যাসেলারেশনের ছোট একটা গ্রাফ দেখব। এরপরে আমাদের ফোর্স ভার্সেস অ্যাসেলারেশনের ফ্রিকশন ফোর্স নিয়ে আমাদের একটা ডিটেইলড একটা ডিসকাশন হবে নেক্সট ক্লাসে, ওকে। তো তাহলে ভাইয়া আজকের ক্লাস আমাদের এইটুকুই। ভাইয়া ভাইয়া হ্যাঁ হ্যাঁ, বলো বলো। একটা কোশ্চেন খালি মানে মানে ইয়া হইতে চাই, স্যাটিসফাই হইতে চাই, মানে আনব্যালেন্স ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে, যদি ম্যাস কম থাকে, তাহলে অ্যাক্সিলারেশন কি বাড়বে না? হ্যাঁ হ্যাঁ, ওই তো, এটা তো প্রথমটাতেই, ঠিক আছে, ওকে। প্রথমটাতেই যে আনব্যালেন্স ভাইয়া ফোর্স এই হলো মোটা ফিক্স। মোটা মানুষ না দিয়ে অবজেক্ট দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, এখন খাতা তুমি মনে করো যে তোমার পেজ বাঁচাবা নাকি কলমের কালি বাঁচাবা, দেখো তাহলে অর্ধেক অর্ধেক আঁকো, সমস্যা কি? আচ্ছা, তো তাহলে পরে তাসিন, আনব্যালেন্স ফোর্স যদি ফিক্স হ্যাঁ থাকে, তো এই বুঝছি। যে এই জায়গার মধ্যে দেখছিলাম যে ম্যাস যার কম তার জন্য অ্যাসেলারেশনটা বেশি হবে, বুঝছো? ওকে, ইয়েস ভাইয়া। ঠিক আছে। তো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব, নেক্সট ক্লাসে আবার দেখা ভাইয়া হবে। হোমওয়ার্ক হ্যাঁ, দিব না ভাইয়া? আসসালামু আলাইকুম না ভাইয়া। এই ক্লাসে কোনো আসসালামু হোমওয়ার্ক নাই। আলাইকুম ভাইয়া। ওকে, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ভাইয়া, ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো, আল্লাহ হাফেজ।